আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব রিইনফোর্সমেন্ট ডিটেলস অফ ফুটিং এবং ফুটিং সেকশন ও কলাম সেকশন। প্রথমে আমরা কলাম ও ফুটিং সিলেক্ট করে কপি করে নেব। কমান্ড লাইনে লিখুন কপি, এন্টার চাপুন। এই কর্নার পয়েন্টে ক্লিক করে স্ক্রিনে ক্লিক করে বসিয়ে দিন। ইএসসি বাটনে চাপ দিন। আমাদের ফুটিংয়ের কাভারিং থাকে 3 ইঞ্চি। আমরা এই লাইনটিকে ভিতর দিকে 3 ইঞ্চি অফসেট করব। কমান্ড লাইনে টাইপ করুন ও এন্টার, 3 ইঞ্চি এন্টার। এখন এই লাইনটির উপর ক্লিক করে ভিতর দিকে ক্লিক করুন। দেখুন আমাদের 3 ইঞ্চি অফসেট হয়েছে। এখন আমরা কমান্ড লাইনে এল লিখে এন্টার চাপব। এই লাইনে ক্লিক করে এই লাইনে ক্লিক করুন, এন্টার চাপুন। আবার এন্টার, এই লাইনে ক্লিক করুন, আবার এই লাইনে ক্লিক করুন, এন্টার চাপুন। এই লাইনটি সিলেক্ট করে ডিলিট করে দিন। দেখুন আমাদের চতুর্পাশে 3 ইঞ্চি করে ক্লিয়ার কাভারিং হয়ে গেছে। এই যে স্ক্রিনে যে কলামটি দেখতে পাচ্ছেন এটি হলো গেট বিম হতে ছাদ পর্যন্ত, কিন্তু মাটির নিচে যে কলামটুকু থাকে তার কাভারিং হয়ে থাকে 3 ইঞ্চি আর মাটির উপরে কাভারিং হয়ে থাকে 2 ইঞ্চি। আমরা এখন এই কলামটিকে বাহিরের দিকে 1 ইঞ্চি অফসেট করব। কমান্ড লাইনে ও লিখে এন্টার, 1 ইঞ্চি এন্টার। এখন এই লাইনটির উপর ক্লিক করে বাহিরের দিকে ক্লিক করুন। দেখুন আমাদের 1 ইঞ্চি অফসেট হয়েছে। আমরা এখন এই কলামটিকে ডট ডট করে দেব এবং ইএসসি বাটনে চাপ দেন। এই যে ফুটিং দেখতে পাচ্ছেন, এই ফুটিংয়ের চতুর্পাশে মাটি কাটার পর 1 ফিট বালু ফিলিং করতে হবে। এই লাইনটিকে বাইরের দিকে 1 ফিট অফসেট করব। কমান্ড লাইনে ও এন্টার, 1 ফিট এন্টার। এখন এই লাইনটির উপর ক্লিক করে বাহিরের দিকে ক্লিক করুন। দেখুন আমাদের 1 ফিট অফসেট হয়েছে। আমরা এখন এই লাইনটিকে ডট ডট করে দেব এবং এন্টার বাটনে চাপ দেব। এখন আমাদের ফুটিং অঙ্কন করা হয়েছে। এখন আমরা রড দুটিকে মেনশন করে দেব কত মিলি কত সাইজের রড। স্ক্রিনে টুলবারে দেখতে পাচ্ছেন লেডার নামে একটি টুল রয়েছে, এখানে ক্লিক করুন। এই লাইনটির উপর ক্লিক করে নিচের দিকে স্ক্রিনে ক্লিক করুন। লিখুন 16 mm ফাই, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার পরপর। ফাই লেখার জন্য স্ক্রিনে টুলবারে স্যাম্বলে ক্লিক করুন, ডায়ামিটারে ক্লিক করুন। দেখুন ফাই লেখা হয়েছে। এবং স্ক্রিনে ক্লিক করুন। দেখুন লেখাটি ছোট হয়েছে। এটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করুন, প্রপার্টিজে ক্লিক করুন। এখান থেকে টেক্সট হাইটে ক্লিক করে 3 ইঞ্চি লিখে এন্টার চাপুন। আবার অ্যারো সাইজে ক্লিক করে 3 ইঞ্চি লিখে এন্টার চাপুন এবং ক্লোজ করে দিন। দেখুন টেক্সট হাইট ও অ্যারো সাইজ বড় হয়েছে। আবার এই লাইনটিকে একইভাবে লিখুন 16 mm ফাই, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার পরপর। দেখুন টেক্সট হাইটও ও অ্যারো সাইজ ছোট হয়েছে। এখন কমান্ড লাইনে MA বা ম্যাথ লিখে এন্টার চাপুন। এই টেক্সটের উপর ক্লিক করে এই টেক্সটের উপর ক্লিক করুন। দেখুন টেক্সট হাইট ও অ্যারো সাইজ বড় হয়েছে এবং ইএসসি বাটনে চাপ দিন। এখন আমাদের এই ফুটিংয়ের স্লোপ অঙ্কন করতে হবে যাতে পানি ফুটিংয়ের উপর বেঁধে না থাকে। কমান্ড লাইনে লিখুন এল, এন্টার। কলামের এই কর্নারে ক্লিক করুন, ফুটিংয়ের এই কর্নারে ক্লিক করুন, এন্টার চাপুন। আবার এন্টার চাপুন। এই কর্নারে ক্লিক করুন, এই কর্নারে ক্লিক করুন, এন্টার চাপুন। এইভাবে আমরা 4টি কোণায় লাইন অঙ্কন করব। দেখুন ফুটিংয়ের উপরে স্লোপের মতো দেখাচ্ছে। এখন এই রড দুটিকে সিলেক্ট করে লাল বা রেড কালার করে দেব। এখন আমরা এই ফুটিংটিকে সিলেক্ট করে কমান্ড লাইনে লিখুন কপি, এন্টার চাপুন। এই কর্নারে ক্লিক করে এই পাশের কর্নারে ক্লিক করে বসিয়ে দিন এবং ইএসসি বাটনে চাপ দিন। এখন আমরা ভার্টিক্যাল লাইন অঙ্কন করব। কমান্ড লাইনে লিখুন XL, এন্টার চাপুন। এই পয়েন্টে ক্লিক করে উপরের দিকে ক্লিক করুন, এন্টার চাপুন। আবার এন্টার চাপুন। এই পয়েন্টে ক্লিক করে উপরের দিকে ক্লিক করুন, এন্টার চাপুন। এইভাবে প্রত্যেকটি লাইন অঙ্কন করুন। আমাদের ভার্টিক্যাল লাইন অঙ্কন করা হয়েছে। এখন কমান্ড লাইনে এল, এন্টার। এ বরাবর একটি লাইন অঙ্কন করুন, এন্টার চাপুন।
কমান্ড লাইনে লিখুন TR ইন্টার, এ বরাবর মুছে দিন, এগুলো সিলেক্ট করে ডিলিট করে দিন। এগুলোকে সিলেক্ট করে মুভ করে একটু নিচে নামিয়ে নিয়ে আসব। এখানে দেখুন আমাদের 1 ফিট স্যান্ড ফিলিং আছে। এখন অফসেট করুন 1 ফিট, ও ইন্টার 1 ফিট ইন্টার, এই লাইনটির উপর ক্লিক করে উপরের দিকে ক্লিক করুন। আমাদের এই বালি ফিলিংয়ের উপরে 3 ইঞ্চি সিসি ঢালাই আছে, অফসেট করুন 3 ইঞ্চি। আবার এই 3 ইঞ্চির উপরে আমাদের 15 ইঞ্চি বেস ঢালাই আছে, অফসেট করুন 15 ইঞ্চি। এই ফুটিংয়ের টপ থেকে আমাদের 5 ফিট উপরে মাটি বা ইজিএল আছে, তাহলে অফসেট করুন 5 ফিট। আমাদের মাটি থেকে 2 ফিট উপরে গেট বিমের টপ হবে, তাহলে অফসেট করুন 2 ফিট। গেট বিমের টপ থেকে নিচের দিকে 15 ইঞ্চি গেট বিমের তলা হবে। আবার গেট বিমের টপ থেকে 1.5 ফিট উপরে বা 1.5 ফিট উপরে পিন্থ লেভেল বা মেঝে, অফসেট করুন 1.5 ফিট। আমাদের অফসেট করা হয়ে গেছে। এখন আমরা ESC বাটনে চাপ দেব। এখন আমরা অপ্রয়োজনীয় লাইনগুলো ট্রিম করে দেব। TR ইন্টার, মাউস দিয়ে চেপে এই লাইনগুলো মুছে দিন, একটার পর একটা মুছতে থাকুন। এবং ট্রিম করা শেষ হলে ESC বাটনে চাপ দিন। এই লাইন দুটি সিলেক্ট করে ডিলিট করে দিন। এটি বালু ফিলিং, এটি হলো সিসি ঢালাই, এটি হলো বেজ। বেজের তলা থেকে 3 ইঞ্চি কাভারিং হয়ে থাকে রডের। এখন আমরা অফসেট করব 3 ইঞ্চি, করুন ও ইন্টার, 3 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে উপরের দিকে ক্লিক করুন। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর দিকে ক্লিক করুন। আবার এই লাইনটির উপর ক্লিক করে ভিতরের দিকে ক্লিক করুন এবং ESC বাটনে চাপ দিন। এখন আমরা অপ্রয়োজনীয় লাইনগুলো ট্রিম করে দেব। TR ইন্টার, মাউস দিয়ে চেপে এই লাইনগুলো মুছে দিন, ESC বাটনে চাপ দিন। এখন এই লাইন দুটি সিলেক্ট করে ডিলিট করে দিন। দেখুন আমাদের চতুর্পাশে 3 ইঞ্চি রডের ক্লিয়ার কাভারিং হয়েছে। আমাদের বেজের রড ধরা আছে 6 ইঞ্চি, সেন্টার টু সেন্টার পরপর। প্রথমে আমরা একটি লাইন অঙ্কন করব। আমরা এখন এই লাইনটিকে 6 ইঞ্চি পরপর অফসেট করব। ও ইন্টার, 6 ইঞ্চি ইন্টার, এই লাইনটির উপর ক্লিক করে এদিকে ক্লিক করতে থাকুন। এবং অফসেট করা শেষ হলে ESC বাটনে চাপ দিন। এখন কমান্ড লাইনে টাইপ করুন C বা সার্কেল, ইন্টার। এই পয়েন্টে ক্লিক করুন। আমাদের 16 মিলি রড সমান 0.62 ইঞ্চি, এর অর্ধেক বা রেডিয়াস 0.31 ইঞ্চি, লিখুন 0.31, ইন্টার চাপুন। দেখুন আমাদের 16 মিলি রড অঙ্কন হয়েছে। এই লাইনটিকে সিলেক্ট করে M বা মুভ লিখে ইন্টার চাপুন। এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন। আবার এই লাইনটিকে সিলেক্ট করে CO ইন্টার, এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে বসিয়ে দিন। এবং ESC বাটনে চাপ দিন। এখন এই ভার্টিক্যাল লাইনগুলো সিলেক্ট করে ডিলিট করে দিন। এই লাইনগুলো সিলেক্ট করে রেড কালার করে দিন। এখন কমান্ড লাইনে টাইপ করুন H ইন্টার, এই পয়েন্টে ক্লিক করুন, কালার সিলেক্ট করুন রেড। একটার পর একটা প্রত্যেকটি পয়েন্টে ক্লিক করে বসাতে থাকুন। ESC বাটনে চাপ দিন। দেখুন আমাদের রড অঙ্কন করা হয়েছে। এখন আমরা ভার্টিক্যাল রড অঙ্কন করব। কমান্ড লাইনে টাইপ করুন L ইন্টার, এই সেন্টার পয়েন্টে ক্লিক করে 18 ইঞ্চি এইদিকে ইন্টার। আবার এই সেন্টার পয়েন্টে ক্লিক করে 18 ইঞ্চি এইদিকে ইন্টার। এখন আমরা হুক অঙ্কন করব। আবার ইন্টার চাপুন। এই পয়েন্টে ক্লিক করুন। কিবোর্ড থেকে শিফট চেপে গ্রেটার দেন বাটনে চাপুন। 45 ডিগ্রি লিখে ইন্টার চাপুন। 3 ইঞ্চি ইন্টার। আবার কমান্ড লাইনে লিখুন MI ইন্টার। এটিকে সিলেক্ট করে সেন্টার পয়েন্টে ক্লিক করে নিচের দিকে ক্লিক করুন। দেখুন আমাদের বেজের দুই পাশের
হুক অঙ্কন হয়েছে। আমরা এখন ভার্টিক্যাল রড অঙ্কন করব। আমরা জানি মাটির নিচে রডের কাভারিং হয় 3 ইঞ্চি, উপরে কাভারিং হয় 2 ইঞ্চি। এখন আমরা 3 ইঞ্চি অফসেট করব। ও ইন্টার, 3 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে ভিতর দিকে ক্লিক করুন। আবার এই লাইনটিকে ক্লিক করুন, ভিতর দিকে ক্লিক করুন। ইয়েছে বাটনে চাপ দিন। এই লাইন দুটি সিলেক্ট করে রেড কালার করে দিন। কমান্ড লাইনে লিখুন EX ইন্টার। এই লাইনের উপর ক্লিক করুন, আবার এই লাইনের উপর ক্লিক করুন। ইয়েছে বাটনে চাপ দিন। কমান্ড লাইনে লিখুন TR, মাউস দিয়ে চেপে মুছে দিন। ইয়েছে বাটনে চাপ দিন। এখন আমরা রিং অঙ্কন করব। কমান্ড লাইনে L লিখে ইন্টার। এই পয়েন্টে ক্লিক করুন, আবার এই পয়েন্টে ক্লিক করুন, ইন্টার চাপুন। আমাদের রিং হলো 10 mm রডের 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার পরপর। ও ইন্টার, 6 ইঞ্চি ইন্টার। এই লাইনটির উপর ক্লিক করে M ইন্টার। এবার একটার পর একটা ক্লিক করতে থাকুন। আমাদের পর্যায়ক্রমে অফসেট হতে থাকবে। আমাদের অফসেট করা শেষ হলে ইয়েছে বাটনে চাপ দিন। এখন স্ক্রিনে টুল বারে দেখতে পাচ্ছেন এক্সপ্রেস টুল। এখানে ক্লিক করে ব্রেক লাইনে ক্লিক করুন। এখন এই লাইনে ক্লিক করুন, আবার এই লাইনে ক্লিক করুন, আবার মিডিলে ক্লিক করুন। দেখুন আমাদের ব্রেক লাইন হয়েছে। এখন গেট বিমের উপর যতগুলো বাড়তি লাইন রয়েছে তা ট্রিম করে দেব। TR ইন্টার, মাউস দিয়ে চেপে মুছে দিন এবং ইয়েছে বাটনে চাপ দিন। এখন এই লাইন দুটি সিলেক্ট করে ডিলিট করে দিন, কারণ গেট বিমের ভিতরে রিং থাকে না। আমাদের গেট বিমের টপ পর্যন্ত কলামের ক্লিয়ার কাভারিং 3 ইঞ্চি হয়ে থাকে। এই দুটি লাইন ট্রিম করে দিন। TR ইন্টার, মাউস দিয়ে চেপে মুছে দিন। ইয়েছে বাটনে চাপ দিন। এখন আমরা হ্যাশ করব। কমান্ড লাইনে টাইপ করুন H ইন্টার। এখানে এয়ার স্যান্ড খুঁজে নিন, তারপর এখানে ক্লিক করুন। আমরা সাদা বা হোয়াইট কালার সিলেক্ট করে দেব। ইয়েছে বাটনে চাপ দিন। আবার H ইন্টার। এটা হলো সিসি ঢালাই, তাই আমরা এয়ার কংক্রিট খুঁজে নিন। এখানে ক্লিক করুন, আবার এখানে ক্লিক করুন, আবার এখানে ক্লিক করুন, আবার এখানে ক্লিক করুন, আবার গেট বিমে ক্লিক করুন। ইয়েছে বাটনে চাপ দিন। আমরা এই ফুটিং বরাবর লাইন অঙ্কন করব। L ইন্টার। এই বরাবর একটি লাইন ইন্টার, আবার ইন্টার। এই বরাবর একটি লাইন ইন্টার। TR ইন্টার, মাউস দিয়ে চেপে মুছে দিন। এই লাইন দুটি সিলেক্ট করে ডিলিট করে দিন। এখন আমরা মাটি বা সয়েলের স্যাম্পল অঙ্কন করব। কমান্ড লাইনে টাইপ করুন L। এই লাইনটির উপর ক্লিক করুন। কিবোর্ড থেকে গ্রেটার দেন 45 ডিগ্রি ইন্টার চাপুন। 3 ইঞ্চি ইন্টার চাপুন, আবার ইন্টার। এই লাইনটিকে অফসেট করুন। ও ইন্টার, 1 ইঞ্চি ইন্টার। লাইনটির উপরে ক্লিক করে স্ক্রিনে ক্লিক করুন। ইয়েছে বাটনে চাপ দেন। EX ইন্টার। এই লাইন দুটির উপর ক্লিক করুন। ইয়েছে বাটনে চাপ দেন। এখন এই লাইন 3টি সিলেক্ট করে MI বা মিরর লিখে ইন্টার চাপুন। এই সেন্টার লাইনে ক্লিক করে উপরের দিকে ক্লিক করুন, ইন্টার চাপুন। এটি সিলেক্ট করে গ্রুপ করে দিন। এটি সিলেক্ট করে CO ইন্টার। এখানে ক্লিক করে প্রত্যেকটি পয়েন্টে বসিয়ে দিন। বসানো শেষ হলে ইয়েছে বাটনে চাপ দিন। এখন আমরা টেক্সট লিখব। স্ক্রিনের উপর টুল বক্স থেকে টেক্সট আইকনে ক্লিক করে এখানে ক্লিক করুন, লিখুন EGL। টেক্সটটি সিলেক্ট করে স্ক্রিনের টেক্সট হাইট বক্স থেকে 3 ইঞ্চি লিখে ইন্টার চাপুন। স্ক্রিনে ক্লিক করুন। এই লাইনটি সিলেক্ট করে ডিলিট করে দিন। CO ইন্টার। এই টেক্সটের উপর ক্লিক করে এই পয়েন্টে এবং এই পয়েন্টে বসিয়ে দিন। ইয়েছে বাটনে চাপ দিন। এই টেক্সটের উপর ডাবল ক্লিক করে লিখুন FGL। স্ক্রিনে ক্লিক করুন। আবার এই টেক্সটের উপর ডাবল ক্লিক করে লিখুন PL। স্ক্রিনে ক্লিক করুন। এখন এই টেক্সটটিকে সিলেক্ট করে CO ইন্টার। টেক্সটের উপর ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন। ইয়েছে বাটনে চাপ দিন। টেক্সটের উপর ডাবল ক্লিক করে লিখুন সেকশন।
স্ক্রিনে ক্লিক করুন, নিচে একটি আন্ডারলাইন করে দিন। এই টেক্সটটিকে কপি করে এই পয়েন্টে বসিয়ে দিন। টেক্সটের উপর ডাবল ক্লিক করে লিখুন রিইনফোর্সমেন্ট ডিটেলস অফ ফুটিং। স্ক্রিনে ক্লিক করুন। যেহেতু এই সেকশন 01 তাই আমরা এই বরাবর একটি সেকশন অঙ্কন করব। প্রথমে আমরা একটি লাইন অঙ্কন করব। এল ইন্টার, এই পয়েন্টে ক্লিক ইন্টার চাপুন, লাইনটি সিলেক্ট করে ডট ডট করে দিন। কমান্ড লাইনে সি ইন্টার 5 ইঞ্চি ইন্টার, এল ইন্টার, এখানে ক্লিক করে এদিকে 2 ইঞ্চি ইন্টার, আবার এদিকে 2 ইঞ্চি ইন্টার, আবার উপরে 2 ইঞ্চি ইন্টার, আবার ইন্টার। এই লাইনে থেকে এই লাইন আবার ইন্টার, এই লাইন থেকে এই লাইন ইন্টার। এখন আমরা ট্রিম করে দেব, টিআর ইন্টার, মাউস দিয়ে চেপে মুছে দিন। ইয়েছে বাটনে চাপ দিন। ট্রিম করা হয়ে গেলে আমরা হ্যাশ করব। এইচ ইন্টার, সলিড সিলেক্ট করুন, এখানে ক্লিক করুন, ইয়েছে বাটনে চাপ দিন। এখন এই সেন্টার লাইন বরাবর একটি লাইন অঙ্কন করব। এল ইন্টার, এই পয়েন্টে ক্লিক করুন, ইন্টার চাপুন, তারপর এটিকে সিলেক্ট করে জি ইন্টার। এখন আমরা টেক্সট লিখব। স্ক্রিনের টুলবারে টেক্সট আইকনে ক্লিক করে এখানে ক্লিক করুন, লিখুন 01। টেক্সটটি সিলেক্ট করে টেক্সট হাইট বক্সে 3 ইঞ্চি লিখে ইন্টার চাপুন, স্ক্রিনে ক্লিক করুন, এখানে একটি ড্যাশ লাইন অঙ্কন করে দিন। এম ইন্টার, এখানে ক্লিক করে এই সেন্টার লাইনের ইন্ট পয়েন্টে বসিয়ে দিন। আবার এল ইন্টার, স্ক্রিনে ক্লিক 5 ইঞ্চি ইন্টার, 2 ইঞ্চি ইন্টার, ভার্টিক্যাল দিকে 5 ইঞ্চি ইন্টার। এখন এই 2 ইঞ্চির পয়েন্টের সাথে মিলিয়ে ক্লিক করুন, ইন্টার চাপুন, এইচ ইন্টার, এখানে একটা ক্লিক করে দিন, ইয়েছে বাটনে চাপ দিন। এটিকে সিলেক্ট করে জি ইন্টার, আবার এটিকে সিলেক্ট করে এম ইন্টার, এই ইন পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন। দেখুন আমাদের সেকশন অঙ্কন করা হয়ে গেছে। এখন আমরা এই সেকশনকে সিলেক্ট করে সিও ইন্টার, এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে বসিয়ে দিন, ইয়েছে বাটনে চাপ দিন। এই হলো মূলত আমাদের সেকশন অঙ্কন করা। আমরা এখন প্রতিটি পয়েন্টে ডাইমেনশন দেব। স্ক্রিনে টুল বক্সের থেকে ডাইমেনশনে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করুন, দেখুন ডাইমেনশন হয়েছে। ডাইমেনশনটি বড় হয়েছে, আমরা পরে এডিট করে ঠিক করে নেব। এইভাবে পর্যায়ক্রমে একটার পর একটা ডাইমেনশন দিতে থাকুন। এই ডাইমেনশনটিকে ভিতর দিকে করে দিন যাতে হ্যাশ করতে সুবিধা হয়। এইচ ইন্টার, এখান থেকে স্যান্ড ক্লিক করে হ্যাশ করে দিন। ইয়েছি বাটনে চাপ দিন। আমাদের ফুটিং সেকশন ড্রয়িং করা শেষ। এখন আমরা কলাম সেকশন ড্রয়িং করব। প্রথমে এই কলামটিকে কপি করব। সিও ইন্টার, কলামের উপর ক্লিক করে স্ক্রিনে ক্লিক করুন, ইন্টার চাপুন। এই কলামটিকে মুভ করে আলাদা করে নেব। এম ইন্টার, কলামের উপর ক্লিক করে স্ক্রিনে ক্লিক করুন। এই অংশটি হলো মাটির নিচের আর এই অংশটি হলো মাটির উপরের। এখন আমরা রিং অঙ্কন করব।
কমান্ড লাইনে টাইপ করুন ও ইন্টার 3 ইঞ্চি ইন্টার এই লাইনটির উপর ক্লিক করে ভিতর দিকে ক্লিক করুন। আবার ও এন্টার 2 ইঞ্চি এন্টার এই লাইনের উপর ক্লিক করে ভিতর দিকে ক্লিক করুন। দেখুন আমাদের রিং অঙ্কন হয়েছে। রিংয়ের আকার একই রকম, শুধু কাভারিংয়ের জন্য কলামের আকার একটু কম বেশি হয়ে থাকে। এখন আমরা এই রিংকে ফ্লেট করব। আমাদের ভার্টিক্যাল রড 16 মিলি, 16 মিলির রডের ডায়া অনুযায়ী ফ্লেট করব। এফ এন্টার। এখন রেডিয়াসে ক্লিক করুন। আমরা জানি 16 মিলি রড সমান 0.62 ইঞ্চি। 0.62 এর অর্ধেক হলে 0.31 ইঞ্চি। ইন্টার চাপুন। এই লাইনে একটা ক্লিক করুন, আবার এই লাইনে একটা ক্লিক করুন। দেখুন আমাদের রাউন্ড হয়েছে। এভাবে পর্যায়ক্রমে আমরা 4টা কোণায় ফিলেট করে নেব। এখন আমরা ভার্টিক্যাল রড অঙ্কন করব। সি ইন্টার এই পয়েন্টে ক্লিক করে 0.31 ইন্টার। দেখুন আমাদের রিংয়ের সাথে মিলে গেছে। এখন আমরা কপি করে প্রত্যেকটি পয়েন্টে বসিয়ে দেব। সিও ইন্টার এই সেন্টার পয়েন্টে ক্লিক করে প্রত্যেকটি সেন্টার পয়েন্টে বসিয়ে দিন এবং ইএসসি বাটনে চাপ দিন। আবার সিও ইন্টার রডের এই পয়েন্টে ধরে এই পয়েন্টে বসিয়ে দিন। এভাবে প্রত্যেকটি কপি করুন। দেখুন আমাদের কপি করা শেষ হয়েছে। এখন আমরা রিংয়ের হুক অঙ্কন করব। এই রডটিকে কপি করে নেই। সিও ইন্টার রডের এই পয়েন্টে ধরে এই পয়েন্টে বসিয়ে দিন। এখন এল ইন্টার 0.8 ইঞ্চি ইন্টার, আবার ইন্টার 0.8 ইঞ্চি ইন্টার, টিআর ইন্টার মাউস দিয়ে চেপে মুছে দিন। এসসি বাটনে চাপ দিন। আবার সিলেক্ট করে জি ইন্টার, আর ও ইন্টার, গ্রেটার দেন 45 ডিগ্রি ইন্টার, এম ইন্টার এই পয়েন্টে ধরে এই পয়েন্টে বসিয়ে দিন। আমাদের হুক অঙ্কন করা হয়ে গেছে। এখন আমরা হ্যাশ করে দেব। এইচ ইন্টার সলিড সিলেক্ট করে নিন, রেড কালার সিলেক্ট করে নিন। এখন প্রত্যেকটি পয়েন্টে ক্লিক করুন, ইন্টার বাটনে চাপ দিন। দেখুন আমাদের রড অঙ্কন করা হয়েছে। এটিকে সিলেক্ট করে সিও ইন্টার এই সেন্টার পয়েন্ট ধরে এই সেন্টার পয়েন্টে বসিয়ে দিন। আগে রিংটি সিলেক্ট করে ডিলিট করে দিন। এখন এই টেক্সটটিকে সিলেক্ট করে সিও ইন্টার টেক্সটের উপর ক্লিক করে এই পয়েন্টে বসিয়ে দিন। টেক্সটের উপর ডাবল ক্লিক করে লিখুন রিইনফোর্সমেন্ট ডিটেলস অফ কলামস। এখন আমরা ডাইমেনশন দেব। স্ক্রিনে ডাইমেনশনে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করুন। এভাবে প্রত্যেকটি কলামে ডাইমেনশন দিন। দেখুন আমাদের টেক্সট ও অ্যারো সাইজ বড় হয়েছে। এই টেক্সটের উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করুন। এখান থেকে অ্যারো হাইট 2 ইঞ্চি করে দিন। 2 ইঞ্চি এন্টার। টেক্সট হাইট 2 ইঞ্চি এন্টার। দেখুন আমাদের ডাইমেনশনটি ছোট হয়েছে। এখন আমরা ম্যাচ করব। এম এ ইন্টার এই ডাইমেনশনের উপর ক্লিক করে এই ডাইমেনশনের উপর ক্লিক করুন। এভাবে প্রত্যেকটি ডাইমেনশনের উপর ক্লিক করুন। ইএসসি বাটন চাপ দিন। দেখুন আমাদের ডাইমেনশন ছোট হয়েছে। এখন এই টেক্সটটিকে সিলেক্ট করে সিও ইন্টার টেক্সটটির উপর ক্লিক করে এখানে বসিয়ে দিন। ইএসসি বাটনে চাপ দিন। এই টেক্সটটির উপর ডাবল ক্লিক করে লিখুন আপ টু জিবি। টেক্সটটি সিলেক্ট করে টেক্সট হাইটে 3 ইঞ্চি এন্টার। স্ক্রিনে ক্লিক করুন। আবার এই টেক্সটটিকে সিলেক্ট করে সিও ইন্টার টেক্সটের উপর ক্লিক করে এখানে বসিয়ে দিন। ইএসসি বাটনে চাপ দিন। এই টেক্সটের উপর ডাবল ক্লিক করে লিখুন গ্রাউন্ড টু রুফ। স্ক্রিনে ক্লিক করুন। টেক্সট হাইট আমরা পরে এডিট করে ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবো। এখন আমরা কলামের রডগুলো কোনটা কত মিলি সাইজের মেনশন করে দেব। এখানে লেডারে ক্লিক করুন। এই রডের এখানে ক্লিক করে
টান দিন, স্ক্রিনে ক্লিক করুন, লিখুন 8টা 16 mm ফাই স্টেট। স্ক্রিনে ক্লিক করুন। এখন এটিকে সিলেক্ট করুন, সিও ইন্টার। এখানে ক্লিক করে এই রিংয়ের পয়েন্টে ক্লিক করে বসিয়ে দিন। এটির উপর ডাবল ক্লিক করে লিখুন 10 mm ফাই @6 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং স্ক্রিনে ক্লিক করুন। দেখুন অ্যারো সাইজ ও টেক্সট সাইজ ছোট হয়েছে। এটিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করুন, অ্যারো সাইজ 2 ইঞ্চি এন্টার। টেক্সট হাইট 2 ইঞ্চি এন্টার। আমরা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অংশ সাজিয়ে নেব। এইভাবে আমরা ফুটিং, কলাম সেকশন, ফুটিং সেকশন অঙ্কন করতে পারি। আমরা পরবর্তী ভিডিওতে সিঁড়ি অঙ্কন করা, সিঁড়ির সেকশন ও রিইনফোর্সমেন্ট ডিটেইলস অঙ্কন করব। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।